আসসালামু আলাইকুম সবাইকে। আজকে একটা নতুন রেসিপি শেয়ার করব, সেটা হচ্ছে চিকেন রোস্ট। আর এই চিকেন রোস্ট রান্না একদমই সহজ আর খেতে কিন্তু দারুণ হয়। তাই দেরি না করে ভাবলাম আপনাদের সাথে শেয়ার করে ফেলি। আর প্রথমেই আমি একটা প্যানের মধ্যে তেল দিয়েছি, তেলের মধ্যে 2 চামচের মতো ঘি নিয়েছি। এবার আমি পেঁয়াজের বেরেস্তা করে নিব। আর বেরেস্তা করার সময় অবশ্যই খেয়াল রাখবেন বেরেস্তা যাতে খুব বেশি পুড়ে না যায়। ব্রাউন কালার হয়ে আসলে এটাকে নামিয়ে নিব। এবার হচ্ছে চিকেনের মধ্যে আমি হলুদ আর সামান্য লবণ দিয়ে আগে মেখে রেখেছিলাম। খুব বেশি পরিমাণ হলুদ দেওয়ার দরকার নেই, হালকা হলুদ দিয়ে মেখে নিলেই হবে একটা ভালো কালার আসার জন্য। আর এখন একটু ভেজে নিয়েছি, আর খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই, তাহলে চিকেন কিন্তু শক্ত হয়ে যাবে, মশলা ঢুকবে না, খেতেও ভালো লাগবে না। প্রথমে আমি পেঁয়াজ বাটা দিয়ে দিলাম, এটা একটু তেলে ভেজে নিয়ে এখন দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট, সামান্য পানি দিয়ে একটু কষিয়ে নিব হালকা। এরপরে দিয়ে দিব টক দই, আর এটা কিন্তু একদম হাতে বানানো টক দই। আমাদের আগারগাঁয়ে যে একটা শপ আছে, এখানে হাতে বানানো টক দই সেল করে, ওখান থেকে নিয়েছি। আর এই তো এখন দিয়ে দিলাম কাঠবাদাম পেস্ট। এখানে আমি 10 থেকে 12টা কাঠবাদাম পেস্ট নিয়েছি। আর রোস্টের মশলা হাফ প্যাকেটের কিছুটা বেশি নিয়েছি, কারণ খুব বেশি না, আমি মাত্র 4 পিস চিকেন যে আজকে রোস্ট করব। আর এই তো এক্সট্রাভাবে দিব শুধু মরিচের গুঁড়ো, লবণ। এবার এটাকে একটু মশলার সাথে নেড়ে চেড়ে নিব। আর এবার আমি আরেকটা জিনিস অ্যাড করব, সেটা 4টা এলাচ নিয়েছি। আর এক্সট্রাভাবে আর কোনো মশলা এতে অ্যাড করার কোনো দরকার নেই। এখন ভেজে রাখা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মশলার সাথে খুব ভালো করে নেড়ে চেড়ে, মশলাগুলো যাতে খুব ভালো করে চিকেনের মধ্যে ঢুকে যায় সেভাবে নেড়ে চেড়ে নিয়ে একটা লিড দিয়ে ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য। আর এই তো কিছুক্ষণ পরে যে চিকেনগুলোকে একটু ওলট পালট করে আবার কিছুক্ষণ কষিয়ে নিব খুব ভালো করে। আর চিকেন থেকে যখন এরকম একদম তেল উপরে উঠে আসবে, তখন মনে করবেন চিকেনটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে মশলার সাথে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দুধ। আর আমি এখানে পাউডার মিল্ক ইউজ করেছি, আপনারা চাইলে কিন্তু গরুর দুধ ইউজ করতে পারেন, বাট আমার কাছে মনে হয় পাউডার মিল্কের টেস্টটা ভালো আসে, এই জন্য আমি পাউডার মিল্ক ইউজ করেছি। আর এই তো এখন একটা লিড দিয়ে ঢেকে দিব। আর এরকম একটু টানটানো হয়ে আসলে দিয়ে দিব পরিমাণ মতো চিনি। খুব বেশি পরিমাণ চিনি দেওয়ার কোনো দরকার নেই। এবার দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ, ভালো একটা ফ্লেভারের জন্য। আর দিয়ে দিব কয়েকটা কিশমিশ। কিশমিশটা রোস্টের সাথে কিন্তু খুব ভালো যায়, আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন। আর